শুক্রবার সকাল থেকেই ঢাকার আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যায়। আকাশ জুড়ে ছিল কালো মেঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। সকাল 11টার পর থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে তা ঝড়ো বৃষ্টিতে রূপ নেয়। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত হয়। বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে বিপাকে পড়েন নগরবাসী। এদিকে ঈদের দিন সকালে নামাজের প্রস্তুতির মধ্যেই হঠাৎ বৃষ্টির দেখা মিলতে পারে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে তৈরি হয়েছে মেঘের আস্তরণ। ফলে ঈদের দিন বিকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা থাকবে ঈদের পরের দিন পর্যন্ত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, রংপুর, রাজশাহী এসব অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যোগ হতে পারে কালবৈশাখী ঝড়। তবে পরিমাণে বৃষ্টিটা আগামীকালকেই বেশি। 22 তারিখ থাকবে, অনেকটা কমে আসবে। 23 তারিখ আবহাওয়া অনেকটাই ফেয়ার হয়ে যাবে। আগামী 24 ঘন্টা রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় সকাল থেকেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট বিভাগে 2 নম্বরের সতর্কতা দিয়েছি এবং এরপরে দিয়েছি রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা এবং কুমিল্লা এলাকায়, এসব এলাকায় 1 নম্বরের সংকেত দিয়েছি। তবে সোমবার থেকে দেশে বৃষ্টিপাত কমে আসবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।